দর্শক বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আবার এসে গেছি জাভা প্রোগ্রামিংয়ের নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে প্রোগ্রামিং ভিডিওগুলো নিয়ে আলোচনা করব তার প্রথম প্রোগ্রামিংটি হলো স্পেশাল নাম্বার। স্পেশাল নাম্বার, where to input a number and print whether it is a special number or not। স্পেশাল নাম্বার কোনটিকে বলা হয় আমরা আগে জেনে নিই। 145 নাম্বারটি হলো স্পেশাল নাম্বার। কি করে? আমি যদি 1-এর ফ্যাক্টোরিয়াল, 4-এর ফ্যাক্টোরিয়াল এবং 5-এর ফ্যাক্টোরিয়াল আলাদাভাবে যোগ করি, তাহলে 1-এর ফ্যাক্টোরিয়াল হলো 1, 4-এর ফ্যাক্টোরিয়াল হলো 24, 5-এর ফ্যাক্টোরিয়াল হলো 122, তিনটে যোগ করলে 145। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার ক্লাস ss5, আমি ক্লাসটির নাম দিচ্ছি ss5। স্ট্যাটিক ভয়েড মেন, স্ট্যাটিক ভয়েড মেন, এই ভয়েড মেন ছাড়া কোনো প্রোগ্রামই রান হবে না। এরপর হচ্ছে স্ক্যানার ক্লাস এসসি, স্ক্যানার ক্লাসে অবজেক্ট তৈরি করেছি নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, ইন্ট আই কমা এন কমা জে সিএইচ কমা ডি এফ কমা এস ইজিক্যাল টু 0, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার এ নাম্বার এন ইজিক্যাল টু এসসি ডট নেক্সট ইন্ট ফর আই ইজিক্যাল টু এন, অর্থাৎ আই এন থেকে শুরু করব। আমি যে মেমোরিতে এন বলে ভেরিয়েবল নিয়েছি সেই এন বলে মেমোরিতে যে এন বলে ভেরিয়েবলের মধ্যে মেমোরিতে যে নাম্বারটি স্টোর থাকবে সেই নাম্বারটি থেকে শুরু করব। আই ইজিক্যাল টু এন, আই গ্রেটার দ্যান ইজিক্যাল টু 0 হতে হবে। আই ডিভাইডেড বাই ইজিক্যাল টু 0 মানে আই ইজিক্যাল টু আই ডিভাইডেড বাই 10 করতে হবে। এটা কিন্তু রিমাইন্ডার না, 10 মানে আমাকে কোশিয়েন্ট পার্টটা তুলতে হবে। কোশিয়েন্ট পার্টটা কী করে তোলার পরে এটা পরে আসছি। এর মধ্যে আগে ডি ইজিক্যাল টু আই মড 10, মড 10 মানে রিমাইন্ডার পার্টটাকে তুলে নেবে। এফটা যদি 1 হয় তাহলে পরের স্টেপে যাবে ফর জে ইজিক্যাল টু 1, যে লেস দ্যান ইকুয়াল টু ডি, তাহলে ডি এর মধ্যে যে ভ্যালুটা হচ্ছে সেই অবধি যাবে, যে প্লাস প্লাস যে 1 করে বাড়বে। এফ ইজিক্যাল টু এফ ইন্টু 1, তাহলে 1 প্লাস 1 তাহলে 1 হয়ে গেল। এবারে হচ্ছে 4 আছে, ধরুন নাম্বারটা হচ্ছে 4 মানে 145-এর প্রথমে 1টাকে তুললো, তারপরে 4টাকে তুললো, বা 145কে আমি যদি 10 দিয়ে মডুলাস করি তাহলে আমি 5 পাবো, তাহলে 5-এর এই হবে ফ্যাক্টোরিয়াল বের করো। 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে? সেই ফ্যাক্টোরিয়ালটা কিন্তু এই পোর্শনে হবে, ফ্যাক্টোরিয়ালটা কিন্তু এই পোর্শনে কাজটা হবে। আর এস ইজিক্যাল টু এস প্লাস এফ মানে হচ্ছে যেটা এসটা যেখানে 0 করা ছিল সেটা এফের সাথে যোগ হয়ে মানে 0 প্লাস 5 হলো, মানে 0 প্লাস 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120 হবে, সেই 120টা যোগ হবে, তাহলে 0 প্লাস 120। তারপরে হচ্ছে 4টা বেরোবে মড করে। আর এই যে এখানে আই ডিভাইডেড বাই হচ্ছে 10 করেছি, এইখানে কি হবে 145 যেটা ছিল সেখান থেকে যে ডিভাইড করলে শুধু 14টা নেবে, 5টাকে বের করে দেবে, ঠিক আছে? এইভাবে আবার 4 ভ্যালুটা নেবে, 4 ভ্যালুটার ফ্যাক্টোরিয়াল হবে এই পজিশানে। ফ্যাক্টোরিয়াল হওয়ার পরে 4-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, যেটা 120-র সাথে অ্যাড হয়ে গিয়ে এই পজিশানে 120-র সাথে অ্যাড হয়ে গিয়ে এটা তৈরি হয়ে যাবে 144। তারপরে 4টা থেকে আবার এই পজিশানে যখন আসবে আই ইজিক্যাল টু আই ডিভাইডেড বাই 10, এখানে হচ্ছে 4টা বেরিয়ে গিয়ে 1 থাকবে, 1-এর ফ্যাক্টোরিয়াল 1, সেটা যোগ হয়ে টোটাল হবে 145। ইফ এস ইজিক্যাল টু এন, তাহলে এসের ভ্যালুটা যদি এনের ভ্যালু, আমি যে এনের ভ্যালুটা নিয়েছি সেটা হচ্ছে 145, আর এসের মধ্যে যদি 145টা স্টোর হয় তাহলে কিন্তু আমার হবে স্পেশাল নাম্বার, তাহলে নাম্বারটা হবে স্পেশাল নাম্বার। আর যদি না হয় তাহলে কিন্তু তখন দেখাতে হবে সেটা হচ্ছে স্পেশাল নাম্বার নয়, স্পেশাল নাম্বার কিন্তু নয়। নেক্সট আমার হচ্ছে প্রোগ্রামিংটা হচ্ছে কি, যে রাইটার মেনু ড্রিভেন হচ্ছে প্রোগ্রাম হচ্ছে টু পারফর্ম দ্য ফলোইং, টু প্রিন্ট দ্য সিরিজ 0, 3, 7, 15, 24 এন টার্মস অবধি আমাকে প্রিন্ট করতে হবে। নেক্সট হচ্ছে আর তার 2 নম্বরটি হলো ফাইন্ড দ্য সাম অফ সিরিজ 1/2 প্লাস 3/4 প্লাস 5/6 প্লাস 7/8 করে করে 19/20। তাহলে আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার, আমরা আগে হেডার ফাইলটা লিখে নেব ক্লাস ss6, ক্লাসের নাম দিলাম ss6, স্ট্যাটিক ভয়েড মেন, স্ট্যাটিক ভয়েড মেন করে আমরা মেনের মধ্যে ঢুকছি স্ক্যানার এসসি ইজিক্যাল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। তাহলে এখানে আমি কি অবজেক্ট ক্রিয়েশন করছি। এবার তারপর অবজেক্ট ক্রিয়েশনের পর সবসময় ভেরিয়েবল মানে ডেসক্রিপশান আসবো, সেটি হলো ইন্ট আই কমা এন কমা সিএইচ। আর ফ্লোট বলে একটি ভেরিয়েবল নেব, সেটা ফ্লোট মানে ফ্লোট ডেটা টাইপ,
আর এস বলে ভেরিয়েবলটা ফ্লোটের মধ্যে থাকবে, মানে ফ্লোট ডেটা টাইপ হবে, ইজিক্যাল টু 0 করে রাখছি। আচ্ছা, নেক্সট এসে আমাদের কাছে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হচ্ছে মেনু ড্রিভেন প্রোগ্রাম, তো তাই জন্য মেনুটা লিখে নিয়েছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 1 হলে ফার্স্ট সিরিজ, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হচ্ছে 2 হলে সেকেন্ড সিরিজ, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হলে এন্টার দ্য চয়েস সিএইচ বলে ভেরিয়েবলের মধ্যে আমি মেমোরির মধ্যে আমি স্টোর করে রাখবো সিএইচ ইজিক্যাল টু এসসি ডট নেক্সট ইন্ট। নেক্সট হচ্ছে সুইচ এর মধ্যে সিএইচ, তার মানে আমি যদি এখানে 1 দিই, এই সিএইচের মধ্যে যদি 1 দিই তাহলে কেস 1-এর মধ্যে আসবে। কেস 1-এ দিলে আমাদের প্রথমে ওই 0, 3, আমি আগে আর একবার দেখিয়ে দিই কোনটা হবে, 0, 3, 7, 5, 24 এই প্রিন্টটা হবে। আর যদি আমি 2 দিই তাহলে এই সিরিজে যাবে। তাহলে আমি প্রথমে ধরুন 1 দিচ্ছি, মনে করছি প্রথমে আমি এখানে 1 দিচ্ছি, তাহলে কেস 1-এর সিএইচের মধ্যে 1 দিলে কেস 1-এর মধ্যে যাবে। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার দেওয়া হচ্ছে নাম্বার অফ হচ্ছে টার্মস, আর এন ইজিক্যাল টু এসটি ডট নেক্সট ইন্টের মধ্যে আমি স্টোর করছি। ফর আই ইজিক্যাল টু 1, আই লেস দ্যান এন, আই প্লাস প্লাস, এস ইজিক্যাল টু এসের মধ্যে কী করছি, আই ইন্টু আই করে -1, আই ইন্টু আই মানে ধরুন 2 ইন্টু 2 -1 মানে 3, 3 ইন্টু 3 -1 করে আমার হবে 8। এইভাবে কিন্তু আমার এগিয়ে যাচ্ছি, এইভাবে কিন্তু আমাকে এগোতে হবে। এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এসটা আমাকে বারবার প্রিন্ট করতে হবে। এটা হয় এই ব্রেকটা দিতেই হবে, মেনু ড্রিভেন প্রোগ্রামে ব্রেকটা হচ্ছে মাস্ট, ব্রেক না দিলে যখন আমরা কেস 1 শেষ হয়ে যাবে কেস 2-তে চলে আসতে পারে, তাই জন্য ব্রেক দিলে ও একদম প্রোগ্রামিং লুপ থেকে বেরিয়ে এসে প্রিন্টটা করে দেখিয়ে দেবে। যদি আমি কেস 2 দিই, তাহলে ফর আই ইজিক্যাল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু 19, আই ইজিক্যাল টু আই প্লাস 2, তাহলে হচ্ছে এস প্লাস ইজিক্যাল টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এস ইজিক্যাল টু এস প্লাস ফ্লোট। এখানে কিন্তু ফ্লোট আই কমা আই ডিভাইডেড আই কমা আই প্লাস 1, আই ডিভাইডেড বাই আই প্লাস 1। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফ্লোটটা যে আমি লিখেছি, এই ফ্লোটটা কিসের জন্য লিখেছি, এই ফ্লোটটা হচ্ছে এক্সপ্লিসিট যে আমার কনভার্সন আছে তার জন্য লিখেছি, হায়ার ডেটা টাইপ থেকে লোয়ার ডেটা টাইপে কনভার্ট করছি। ধরুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সামটা এসের মধ্যে দিয়ে প্রিন্ট হবে, ব্রেক করে বেরিয়ে আসবে। আর প্রত্যেকবার একই কথা বলা যে এই